ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য উল্টে দিচ্ছে? কারণ ইরান যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে লড়াইয়ের জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছে, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষার মাধ্যমে তা বিশ্বকে জানিয়ে দিয়েছে তেহরান। আর পরমাণু বোমা বানাতে ইরানের ৭০ জন পার্লামেন্ট সদস্যের অভিমত এ সংশয়কে বাস্তবে রূপ দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কি তাহলে পরমাণু বোমা বানিয়েই ছাড়বে? যে কোনো মুহূর্তে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ শুরু হতে পারে ইরানের। আর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তিগুলো ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পায়তারা করছে। এমন বাস্তবতায় নিজেদের প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সাম্রাজ্যকে ভাঙতে পারমাণবিক বোমা তৈরির দাবি জানিয়েছেন ইরানের কট্টরপন্থী আইন প্রণেতারা। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একজন আইন প্রণেতার নেতৃত্বে দেশটির পার্লামেন্টের ৭০ জন সদস্য এই দাবি জানিয়েছেন। এরই মধ্যে তারা ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে চিঠিও পাঠিয়েছেন। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি পরমাণু বোমা বানানোর অনুমতি দেবেন? কারণ তিনি তো বারবার দাবি করে আসছেন তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্যই এগিয়ে নেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পারমাণবিক ইস্যুটি মূলত দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল তদারকি করে থাকে, যার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন আলী লারিজানি। এছাড়াও এই পরিষদের অন্যান্য সদস্যরা হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের সদস্য এবং দেশটির সংসদের স্পিকার। তবে আয়াতুল্লাহ আলী খামেনি এক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করেন না, যদিও বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে খামেনির নির্দেশনাই চূড়ান্ত হিসেবে গণ্য হয়। হঠাৎ করেই পারমাণবিক বোমা তৈরির তোড়জোড় কেন শুরু করল ইরান? বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র শাসন, সেই সাথে ইরানের উপর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধ, আর এগুলো থেকে রেহাই পাবার জন্য দেশটির প্রয়োজন পরমাণু বোমা, যার মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে ইরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইউরেনিয়াম ব্যবহার করে ইরান যে কেবলই বেসামরিক খাতের উন্নয়ন করবে, এমনটি ভাববার কোনো কারণ দেখছেন না তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্দি। ইরান পশ্চিমাদের সাথে একটি চ্যালেঞ্জিং কূটনৈতিক সংঘাতকে কৌশলগত সুবিধায় রূপান্তরিত করছে, এমনটি জানিয়ে তিনি বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচিতে এখন কৌশলগত অস্পষ্টতার একটি শক্তিশালী উপাদান রয়েছে, যা পশ্চিমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি তাদের জন্য উদ্বেগেরও কারণ হতে পারে। ২৪ সেপ্টেম্বর ইরানের সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।